ফাদলিহি। রব্বুল আলামিন বলেন তোমাকে গুনে গুনে যা দিব। এরপরে কি দিবেন? গুনে গুনে দিলে তো এক সময় শেষ হবে। যদি 49 কোটিও দেন তবুও তো শেষ হবে। এরপরে কি হবে? রব্বুল আলামিন বলেন ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি। এরপরে আমার একটা গোডাউন আছে, ফজলের গোডাউন। এখান থেকে শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো। কি ভাই, এবার কত বাড়াবেন? আমি বললাম আল্লাহ এবার কতদিন পর্যন্ত বাড়াবেন? রব্বুল আলামিন বলেন এবার বাড়াবো কতদিন জানো? আমি যতদিন ততদিন। কি ভাই, আর না হয় আমার ঈমান আমলের জাযা খালিদিনা ফিহা আবাদা হবে কেন? ঈমান আমলের জাযা খালিদিনা ফিহা আবাদা কেমনে হবে? কিভাবে সম্ভব? বুঝেন নাই কথা? যদি আমার এক যাররা, যেমন ধরেন সুবহানাল্লাহ বলেন, শুধু সুবহানাল্লাহর একবারের পুরস্কার, একবারের পুরস্কার যদি আমরা সবাই মিলে দেখতাম কলিজা ফেটে পড়ে যেত। এক শব্দের জন্য যদি উহুদ পাহাড় বরাবর হয়, সুবহানাল্লাহ বলেন, একটা সুবহানাল্লাহর জন্য যদি উহুদের চেয়ে বেশি দেয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জীবনে প্রত্যেক দিন 40,000 বার সুবহানাল্লাহ করতেন। কি আমাদের তো 10 বার পড়া আসে না। একবারের নেকি, একবার, শুধু একবার সুবহানাল্লাহ, একবারের নেকি যদি সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো মিলে দেখতো কলজা ফেটে পড়ে যেত। জিবরিল জানে না একবারের নেকি দিয়ে রব আমাকে জান্নাতে কি পরিমাণ দিবেন। জিবরিল শুধু এতটুকু জানে, আযম মিন উহুদিন, এর বেশি কিছু জানে না। ওমা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, ওমা তাদরি মা নাফিয়া, নাফসুন নাকিরা, তরজমা কি দাঁড়িয়েছে? পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ, পৃথিবীর কেউ কি? পৃথিবীর কেউ জানে না। তো একবার সুবহানাল্লাহর মধ্যে যদি এই পরিমাণ নেকি লুকায়িত থাকে, আপনি বলুন তো দেখি পুরো কোরআনে কারীমের মধ্যে কি পরিমাণ নেকি লুকায়িত আছে? এতক্ষণ কইছিল কি বলছি? বান্দা যখনই পড়ে আলিফ লাম মিম, পড়েন তো আলিফ লাম মিম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফে 10, লামে 10, মিমে 10। আমি বললাম রব্বুল আলামিন, আমি যেন বললাম রব্বুল আলামিন এই 10 কি? এই 10 কি? রব যেন বলেন হাসানা। আমি বললাম 10 হাসানা দিয়ে কি হবে? যেমন ধরেন $10 দিয়ে কি পাওয়া যায়, 10 দিনার দিয়ে কি পাওয়া যায়, 10 দিরহাম দিয়ে কি পাওয়া যায়, 10 টাকা দিয়ে কি পাওয়া যায়, 10 রিয়াল দিয়ে কি পাওয়া যায়। আমি বললাম রব্বুল আলামিন 10 হাসানা দিয়ে কি হবে? রব বলেন শুনো 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 শুনো, 10 হাসানা দিয়ে কি হবে এটা জিবরিলও জানে না, আমি ছাড়া এটা কেউ জানে না। শব্দ তো বলছি 10 হাসানা, আমাদের কাছে 10 পয়সারও দাম নাই। আমাদের কাছে কি নাই? 10 পয়সারও কি নাই? আমাদের কাছে 10 পয়সাও লাগে না। লেকিন রব বলেন এটা জিবরিলও জানে না, জিবরিলও জানে না। ওগো আল্লাহর নবী আপনি একটু বলে দেন না, আলিফুন হারফুন আর লিকুল্লি হারফিন আশারাতু হাসানা। আলিফ হলো একটা হরফ, এর জন্য রেখে দিয়েছেন 10টা নেকি। ওগো আল্লাহর নবী 10 নেকি দিয়ে আমার কি হবে? রাসূল বলেন এটা আমিও জানি না, আমার রব ছাড়া কেউ জানে না। ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব
আমি পড়ার সঙ্গে সঙ্গে এটা আরশে আজিমে গিয়ে ঠক ঠক করে। সুবহানাল্লাহ বলো। আর রব বলে কি হয়েছে, আর কি বলে জানেন? আপনার নাম কি? আপনার নাম, আপনার নাম কি? আশরাফুল। এইভাবে আশরাফুল 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 মিছিল দেয় আশরাফুলের নামে। তোমার নাম কি? পড়ো সুবহানাল্লাহ বলো। আবার কো, এবার আশা আবু হুরায়রা আবু হুরায়রা আবু হুরায়রা আবু হুরায়রা আবু হুরায়রা। রব বলেন এই কি হয়েছে, কি বলছো? আমি আবু হুরায়রার তাসবিহ। সুবহানাল্লাহ বলেন। তো বলেন কি চাচ্ছ তুমি? এবার সুবহানাল্লাহ বলে ওকে মাফ করে দাও। এবার আচ্ছা বলুন তো দেখি, যদি জীবনে একবার শুনতেন তাহলে কয়বার পড়তেন? হ্যাঁ? যদি শুনতাম তাইলে এক নেকিও দিত না, কারণ তখন আর কেউ জীবনে ছাড়তাম না। তখন হয়ে যেত ইমান বিল মুশাহাদা, তখন হয়ে যেত দেখে ইমান আর শুনে ইমান। এজন্য ইমান দেখে নয়, ইমান শুনে নয়, শুধুই বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলেন। জিবরিল দেখছে, এজন্য জিবরিল কোটি কোটি বার পড়ে, লেকিন নেকি পায় না একটাও। সুবহানাল্লাহ বলেন। মালাকুল মউত দেখে, এজন্য কোটি কোটি বার পড়ে, লেকিন নেকি পায় না একটাও। আমরা দেখি না, শুনি না, শুধুই বিশ্বাস করি, এজন্য সঙ্গে সঙ্গে নেকি। একটা হাসানা, শুধু একটা হাসানা, একটা হাসানা বলেন না, এক হাসানা নয়, এক হাসানার কোটি কোটি ভাগের এক ভাগ। এর দূরের দাম, এর দূরের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে কোটি কোটি গুণে বেশি। কোন শব্দ দিয়ে বুঝাবেন? এটা বুঝাবার কোন শব্দ আছে? এটা বুঝাবার কোন শব্দ আছে? বুঝছিলেন আবু হুরায়রা, এজন্য পড়ছেন 40,000 বার। এগুলো বুঝছিলেন সাহাবা। হযরত আবু হুরায়রা বলতেন আমার হাতে আছে 5 দিনার, আমার হাতে 5 টাকা আছে। হযরত আবু হুরায়রা বলতেন এই 5 টাকার উপরে আমি অতটা ভরসা করি না, আমার রবের কাছে যা আছে তার উপরে যতটা ভরসা করি। বুঝছেন? এটা আমি দেখে ফেলেছি 5 টাকা, জানি না এটা আমার কিসমতে আছে কিনা, জানি না, লেকিন রবের কাছে যেটা আছে সেটা আমার কিসমতে অবশ্যই আছে। সুবহানাল্লাহ। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন যদি জান্নাত আমার চোখের সামনে দিয়ে দেয়, জাহান্নাম আমার চোখের সামনে দিয়ে দেয়, আমার ঈমানে এক যাররাও বাড়বে না। সুবহানাল্লাহ। আমগো সামনে যদি দিয়ে দিত, শুধু বাড়তো নি কি ভাই? এজন্য কোরআনে কারীমের সাথে লেগে গেলেই দামি হয়ে যায়। বলেন লাগলেই দামি, আবার বলেন। আচ্ছা যেমন ধরেন একটা রাত আহ্নিক গতি চক্রাবর্তিত একটা রাত, বছরের মধ্যে একটা রাত, 12 ঘন্টার একটা রাত, সূর্য ডুবা থেকে সূর্য ওঠা পর্যন্ত একটা রাত। ওই রাত ছিল আজ থেকে 1450 বছর আগে। কত বছর আগে? শুধু একটা রাত ছিল, রাত। ওই রাতে কোরআনে কারীমের প্রথম 5 আয়াত রব্বে কারীম জমিন থেকে, আসমান থেকে জমিনে পাঠিয়েছেন 5 আয়াত। কত আয়াত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5 আয়াত নাজিল করলেন রব্বে কারীম এক রাতে। একটা রাতেই তো সময়, শুধুই সময়। এটা জরফে